ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওডিআই সিরিজে টাইগারদের ভরাডুবি মানতে পারছেন না বিসিবির সভাপতি। ধারাবাহিকতার নতুন গল্প লিখেছেন মাহমুদুল্লাহ। রিয়াদকে নিয়ে সাবেক সতীর্থ ইমরুল কায়েসের মুগ্ধতা। পাওয়ায় রোমাঞ্চিত পরীক্ষায় উতরাতে না পারায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আয়োজিত সব ধরনের ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ হলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। বার্মিংহামে দেয়া স্বাধীন বোলিং অ্যাকশন পরীক্ষায় ফেল করায় 10 ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত টুর্নামেন্টে বোলিং নিষিদ্ধ হলো তার। এদিকে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার হলেন লঙ্কা টি10 লিগে সাকিব আল হাসানের দল গল মার্ভেলসের মালিক প্রেম কুমার। ঘোর অমানিসায় সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার। দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার অলরাউন্ডারকে। রাজনৈতিক পট পরিবর্তনের পর মামলা মাথায় নিয়ে দেশে ফিরতে পারছেন না। খেলে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি লিগে, সেখানেও নেই স্বস্তিতে। তার মাঝে ইংল্যান্ড থেকে বড় দুঃসংবাদ পেলেন সাকিব আল হাসান। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অবৈধ ঘোষণা করেছে টাইগার অলরাউন্ডারের বোলিং অ্যাকশন পরীক্ষা বেঁধে দেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এ মাসের শুরুতে ইংল্যান্ডের বার্মিংহামে লাফবরো ইউনিভার্সিটি মেডিকেল বিভাগে নিজের বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সাকিব। বিশেষজ্ঞদের সামনে সেই পরীক্ষায় 4 ওভার বল করতে হয় সাকিবকে, যেখানে তার হাত 15 ডিগ্রির বেশি বাঁকা হয়েছে, যে কারণে বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করেন পরীক্ষকরা। এই ফলাফল পাওয়ার পর 10 ডিসেম্বর থেকে ইসিবি আয়োজিত সব ধরনের টুর্নামেন্টে বোলিং নিষেধাজ্ঞায় পড়লেন টাইগার অলরাউন্ডার। স্বাধীন বোলিং অ্যাকশন পরীক্ষা হওয়ায় অন্যান্য টুর্নামেন্টে খেলতে বাধা নেই। ফারুক আহমেদ এমন পারফরমেন্স একদমই মানতে পারছেন না। বোলারদের নিয়ে চরম হতাশ, ফিল্ডিং নিয়েও সন্তুষ্ট না বোর্ড প্রেসিডেন্ট। তবে ফারুক মনে করছেন এই ধরনের উইকেটে নতুন শিক্ষা নিতে পেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটস থেকে সেন্ট কিটসের এয়ারপোর্ট ঠিক অনেক আশা নিয়ে এই সিরিজটা খেলতে এখানে পা রেখেছিল বাংলাদেশ দল। এই সিরিজটার আগে টানা 11টা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে টাইগাররা হারিয়েছিল। সুতরাং এই সিরিজটা জিতে হ্যাটট্রিক ওয়ানডে সিরিজ জেতার একটা স্বপ্ন দেখেছিল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগাররা, কিন্তু সেটা হয়নি। হতাশা নিয়ে এই এয়ারপোর্ট দিয়ে কিছুক্ষণ আগে টাইগাররা চলে গেছে সেন্ট ভিনসেন্টে। একই এয়ারপোর্ট দিয়ে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও আসলে এক বুক হতাশা নিয়ে তিনি ফিরে গেছেন। তবে তার গন্তব্য সেন্ট ভিনসেন্ট না, তিনি চলে গেছেন আসলে দেশের পথে। বাংলাদেশ থেকে এসেছিলেন 2টা ওয়ানডে দেখবেন, শেষ পর্যন্ত 3টা ওয়ানডে দেখেছেন, কিন্তু ফিরে গেছেন এক বুক হতাশা নিয়ে। যাবার আগে 71 খেলা যোগে জানিয়ে গেছেন আসলে তার হতাশার কথা, কিংবা প্রাপ্তিটা কি আসলে টাইগারদের, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসলে বাংলাদেশ কেমন করতে পারে সব কথাতে। আমার মনে হয় ক্রিকেট খেলাটা এরকম, ওয়েস্ট ইন্ডিজ যখন আমাদের সাথে 11টা ম্যাচ হেরেছে তখন নিশ্চয়ই আমাদের চৌধুরীর হতাশাটা বেশি ছিল। বাট আমি তাও বলতে চাচ্ছি যে আমি নিজে কালকে ম্যাচটা আর কি আমি প্রথম 2 ম্যাচ ঠিক আছে, ইটস এ গুড উইকেট, ডিফারেন্ট উইকেট, ওরা উইকেটে ব্যস্ত, খেলে অভ্যস্ত, সো ওইটা আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে। বাট কালকে ম্যাচটা যতই দিন যাচ্ছে ওয়ানডে ক্রিকেটে ঝিমিয়ে পড়ছেন লিটন কুমার দাস। শেষ 7 ম্যাচে 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তার অবস্থা আরও খারাপ। প্রথম 2 ওয়ানডেতে 2 অঙ্কের ঘরেই পৌঁছাতে পারেননি। শেষ ম্যাচে ডাক মেরে গড়েছেন বিশ্ব রেকর্ড। ক্রিকেটের ব্যাকরণ যেন ভুলতে বসেছেন টাইগারদের ওপেনার লিটন কুমার দাস। যে সম্ভাবনা নিয়ে দেশের জার্সি পরেছিলেন এই ব্যাটার, তা দিনে দিনে ফিকে হয়ে যাচ্ছে। ওয়ানডে ক্রিকেটে যেন কোনোভাবেই নিজেকে ফিরে পাচ্ছেন না। সম্ভাবনা হয়ে টাইগারদের বোঝায় রূপান্তরিত হচ্ছেন লিটন। 2024 সালের যে কজন ব্যাটার 0 রানে আউট হওয়ার রেকর্ড করেছেন, তার মধ্যে লিটন দাস অন্যতম সেরা। এই বছর 5 ওয়ানডে খেলে ডাক মারার দিক দিয়ে লিটন দ্বিতীয় স্থানে। 5 ম্যাচে 0 রান করে প্রথম স্থানে আছে আরব আমিরাতের সিদ্দিকুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে 0 রানে আউট হয়ে নতুন রেকর্ডের মালিক হয়েছেন বাঁহাতি এই ব্যাটার। এই ম্যাচে লিটন আউট হয়েছেন 2 ও 4 রানে। 2024 সালে লিটনের মতো হ্যাটট্রিক শূন্য আছে জিম্বাবুয়ের মুজারা বানি, শ্রীলঙ্কার আভিষ্কা ফার্নান্দো এবং নেদারল্যান্ডসের মাইকেল লেভিটের। তবে এদের সবাই লিটনের চেয়ে খেলেছেন বেশি ইনিংস। আফগানিস্তান সিরিজে অসুস্থতার কারণে দলে ছিলেন না লিটন কুমার দাস। তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে প্রথম 2 ম্যাচে 0 রানে আউট হলে দল থেকে বাদ পড়েন তৃতীয় ম্যাচে।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে 15 বার ডাক মেরেছেন লিটন দাস, তবে শূন্যের দিক থেকে এগিয়ে আছেন তামিম ইকবাল। ওয়ানডেতে তিনি ডাক মেরেছেন 19 বার। হাবিবুল বাশার সুমনের ডাকের সংখ্যা 18টি। বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বাংলাদেশে। কক্সবাজার থেকে বসুন্ধরা সিটি হয়ে মিরপুরের হোম অফ গ্রাউন্ডে নিয়ে আসা হয় এই ট্রফি। অনেক ক্রিকেটার আসবেন, ছবি তুলবেন, তাই বাড়তি উন্মাদনা ছিল সংবাদ মাধ্যমগুলোরও, কিন্তু তেমন কোনো ক্রিকেটারের দেখা মেলেনি। শনিবার বসুন্ধরায় ট্রফির সাথে ছবি তুলতে সাধারণ জনতার উপচে পড়া ভিড় ছিল, কিন্তু বিসিবিতে শুক্রবারের আয়োজনে তার ছিটে ফোটাও নেই। ক্রিকেট বোর্ডের 2-1 পরিচালক ছাড়া অন্যদের দেখাও মেলেনি। মূলত বর্তমান সাবেক ক্রিকেটার, বোর্ডকর্তা আর সংবাদকর্মীদের প্রদর্শনীর উদ্দেশ্যেই শুক্রবার মিডিয়া সেন্টারের সামনে রাখা হয়েছিল শিরোপাটা। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী দলের ওপেনার কালাম সিদ্দিকী একমাত্র ক্রিকেটার যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সাথে ছবি তুলতে বিসিবিতে এসেছিলেন। এশিয়া কাপ দেশে এনেছেন, কোনো একদিন চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতবে লাল সবুজ জার্সিধারীরা, এই প্রত্যাশা তার। এটা সবার জন্য একটা স্বপ্ন যে ন্যাশনাল টিমের হয়ে নিজের দেশকে সার্ভ করা। তো এরকম একটা বড় ট্রফির সাথে ছবি তুলে ভালো লাগছে। আশা করি সামনে আমরা এটার জন্য লড়তে পারবো। আমরা বেশি দিন হয়নি, 4-5 মাস আগে থেকে একসাথে ক্যাম্পিং শুরু করি। তো আমাদের কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, টিম, প্লেয়ারদের মধ্যে ভালো টিম বন্ডিং থাকার কারণে আমরা একটা ভালো একটা অ্যাওয়ার্ড অ্যাচিভ করতে পারছি। তো আমাদের যে কম্বিনেশন ছিল, আমরা একটা ফ্যামিলির মতো হলো, মানে নিজেদের টিমটাকে রেখেছি যে আমরা ভালো সজ্জা। রেজা হেনড্রিক্সের প্রথম টি20 সেঞ্চুরি পাবার ম্যাচে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে 2-0 সিরিজ জিতে নিল দক্ষিণ আফ্রিকা। সায়েম আইয়ুবের 98 রানের ইনিংসে 5 উইকেটে 206 রান করেছিল পাকিস্তান, কিন্তু হেনড্রিক্সের ব্যাটে 3 বল আগে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। সেঞ্চুরিয়ানে আগে ব্যাট করতে নেমে ধীরস্থির শুরু করে পাকিস্তান। 13 বলে 11 রান করে অধিনায়ক রেজওয়ান ফিরলে প্রথম উইকেট হারায় পাকিস্তান। তবে বাবর আজমকে সাথে নিয়ে দলের ইনিংস মেরামত করেন সায়েম আইয়ুব। 31 রান করে বাবর পরাস্ত হন লিন্ডের বলে। 103 রানে তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত আইয়ুবের অপরাজিত 98 আর ইরফানের 30 রানের ক্যামিওতে 5 উইকেটে 206 রান করে পাকিস্তান। বড় স্কোর তাড়া করতে নেমে দলীয় 6 রানে ওপেনার রায়ান রিকিলটনকে হারায় দক্ষিণ আফ্রিকা, কিন্তু 29 বলে 50 পাবার পর 54 বলে 9 ছক্কা আর 6টি চারের মারে শতক হাঁকান হেনড্রিক্স। ভ্যান্ডার ডিউসানো 33 বলে 50 তুলে নেন। এই দুই ব্যাটারে 3 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।